খাওয়া দাওয়া সেরে যে ছেলেকে একটু বললাম যে তুই থাক, আমি আসি, একটা আন্টি এসছে, বলছে নিচে নামো, আমি তাহলে আসি। এদিকে এসছে আমার বাড়ির শ্বশুরবাড়ি এদিকেই, তো বললাম আসো, তো বলছে যে তুমি এটা নিচে নামো, তাহলে আসি। চলো ওকে নিয়ে আসি। আমার যদি খাতা থাকে আগে তাহলে এটা লিখে দিয়ে টুকুস করে আন্টিরা যে চকলেট কেক নিয়ে এসছে, তো এটা এখন শোনো খাচ্ছে। তো ওরা আসলো, ওদেরকে আমি চা করে দিলাম, চাটা খেয়ে ওরা গেল। তো আমি হচ্ছে সোনুকে ওষুধ খাওয়ানো বাকি আছে, ওষুধ খাওয়াবো। সোনু দিকে আসো পাপা, ওষুধ খাওনি। এই যে চাটিস নে, তাহলে তো খারাপ লাগবে না, শ্বাস বন্ধ করে খেয়ে নে, একবারে খেয়ে নিতে হয়, একবারে। একবারে খেয়ে শ্বাস বন্ধ করে একবার খেয়ে নিতে হয়, এরকম যত ভাববি তত খারাপ লাগবে। না ওষুধ খেয়ে এগুলো খেলো, কেক আর কেক কেক, কত কেক খাওয়া। তো বিকেলবেলা দেখলেই সোনু যে স্কুলে পড়ে আর কি, সেই স্কুলের একজন স্টুডেন্ট, তার মা, ওই বাচ্চারা পড়ে মানে তার মায়েরা আমরাই বন্ধুত্ব, তাই না, আমাদেরই বন্ধুত্ব হয়ে যায়, তো ফ্রেন্ড বলতে পারো। তো এসেছিলো এদিকটা ওর শ্বশুরবাড়ি, তো বললো যে এদিকটা এসছে, আমি বললাম ঠিক আছে তাহলে এসে ঘুরে যাও। তো বলছে ঠিক আছে আমি আসছি, কিন্তু কোন দিকে তোমার রুমটা, তুমি নিচে নামো একটু। তাই নিচে গিয়ে ওকে নিয়ে আসলাম, অনেকক্ষণ আড্ডা হলো, চাটা খেলাম। তো ওরা চলে গেল, ওদেরকে দেখানোর কথা আর মাথায় ছিল না, যাই হোক তারপরে গল্প গুজব করে ওরা চলে গেল। আর তারপরে আমি এই যে সোনুকে এখন ওষুধ খাওয়াতে বসে পড়েছি। মনটা বিশেষ একটা ভালো নেই, কারণ সোনু এই যে একটু করে জ্বরটা কমছে, আবার রাতের দিকে আসছে। দিনের বেলা যখন কমছে তখন ভাবছি এই তো কমে গেছে, মনে হয় ঠিক হয়ে যাবে, পরে দেখি ভোরবেলা আবার আসছে। তো কয়েকদিন ধরে এরকমই চলছে, আবার ওষুধগুলো ঠিকঠাক মতো খেতে পারছে না, খুব অসুবিধা হয় ওষুধগুলো খেতে। আগে না খুব ওষুধ খেত জানো তো, ও বলতো ওষুধ কোথায়, ওষুধ কোথায়, অসুস্থ হতো না তবু বলতো এই সিরাপটা খাবো, ওই সিরাপটা খাবো, এরকম করতো। আর এখন আজকাল কি হয়েছে জানি না, ওষুধ একদম খেতে চায় না, অনেক কষ্ট করে ওকে খাওয়াই। তো যাই হোক দেখো, আজকে ওর বাবা বললো যে একটু মাংস নিয়ে আসো, চিকেন নিয়ে আসা হয়েছে, তাই একটুখানি আজকে তো চিকেন আর পাপা ভাজা করা হয়েছে, এই দিয়ে খেলাম। আর দিদিও চলে গেছিলো বাড়ি, দিয়েছে। তো যাই হোক খাওয়া দাওয়া সেরে যে এখন ওকে আবার খাওয়ার পরে যে ওষুধ আছে সেগুলো খাওয়াচ্ছি, অনেক কষ্ট করে ওষুধগুলো খাওয়াতে হচ্ছে। সব ওষুধ এই একদিনই খাওয়াতে পেরেছি, তারপরে দিন থেকে মানে এমন করছে মুখ দিয়ে সব বের করে দেয়। তো সেই জন্য ভাবলাম চলো আর সব ওষুধ খাওয়াবো না, পেট ব্যথা, পেট খারাপ, আরও বিভিন্ন ধরনের মুখের রুচির বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়েছিল, তো ওগুলো আর খাওয়ানো বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র জ্বরটা খাওয়াচ্ছি, যেহেতু জ্বরটা ছাড়ছেই না, বাকিগুলো সব বন্ধ করে দিয়েছি। ওকে বললাম ঠিক আছে যদি খেতে একদমই নাই পারো ওষুধ, কিন্তু জ্বরেরটা না করো না, অন্তত পক্ষে জ্বরেরটা খাও, কারণ জ্বরটা নিয়ে এত চিন্তা ভাবনা করলে হবে না, হয়ে যাচ্ছে বুঝতেই পারছো, নাকটা বন্ধ করে খা। বাকি তো পেট ব্যথা আর হচ্ছে ওই পেট খারাপ, এগুলো তো সব বন্ধ হয়ে গেছে, তো ওইগুলো না খাওয়ালেও হবে। যদিও বা ডক্টরবাবু বলেছিলেন যে পুরো 5 দিন যেন আমি খাওয়াই, কিন্তু সেটা আর করতে পারলাম না, কী আর করবো বলো। ওষুধ যদি খেতেই না পারে, মুখ দিয়ে যদি বের করে দেয়, মুখে ঢালতেই বমি করে দেওয়ার চেষ্টা করে, তখন কি করে খাওয়াবো ওকে জবরদস্তি। তো সেই জন্য 5 দিনের কোর্স তো আমি কমপ্লিট করতে পারিনি, ওই জ্বরের ওষুধটা এখন খাইয়ে দিচ্ছি। তো দেখো বিকেলের দিকে আবার জ্বর আসছে, এই যে এখন মাথায় জলপট্টি একটু হালকা করে দিচ্ছি, কারণ মাথাটা গরমে পুড়ে যাচ্ছে। এরকম করে ভালো লাগে পড়ে থাকতে, এখন সুস্থ হয়ে গেলে তুমি এখনই খেলতে পারবা, আবার টিভি দেখতে পারবা, মোবাইল দেখতে পারবা, অসুস্থ হয়ে পড়ে থাকলে টিভিও দেখতে ইচ্ছে। তো কিছুতে ওষুধ খেতে চায় না জন্য ওকে আমি বোঝাচ্ছি যে সুস্থ হয়ে গেলে টিভি দেখতে পারবে, মোবাইল দেখতে পারবে, একটু প্রলোভন দেখাচ্ছি আর কি, তাহলে যদি ওষুধ খায় আর কি। তো এরকম করে বলে বলে অনেক কষ্টে জ্বরের ওষুধ তো তবু খাওয়াচ্ছি, কিন্তু খাওয়ানোর পরেও কিছু হচ্ছে না, একটু কমছে, পরে আবার এই যে বললামই সেম সমস্যা। তো যাই হোক বলছে মানে কপালটা ব্যথা করছে এই ওই, আর জ্বর টর হলে একটু হাত পাগুলো ব্যথা করে, তাই মাঝে মাঝে একটু করে ম্যাসাজ করে দিচ্ছি, তেল টেল দিয়ে একটু আস্তে আস্তে টিপে টিপে ম্যাসাজ করে দিচ্ছি, তাহলে একটু আরাম পাবে শরীরটা। ঘরে ঘরে চলছে এরকম সমস্যা, রান্নাবাড়ি কিছু ভালো লাগছে না। এই যে মা এই ভাত আর হচ্ছে ডাল সেদ্ধ করে রেখেছে,
তো ওই আর কি, বাচ্চা তো কিছুতেই খেতে চাচ্ছে না, নিজেদের জন্য কি করব। তো ওই আর কি, ওই পড়ে আছে। আমি একটা রুটি খেলাম আর একটু চা খেলাম। ওকে বলছি ওঠো খাও, কিছুতেই কিছু খাচ্ছে না। তো দেখি ওকে একটুখানি মুড়ি জল দিই, জল মুড়িটা আর কি, কোনো কিছু খেতে না পারলে ওই জিনিসটা ঠিক আছে খাওয়ানো। ও রাজি হলে বলছে একটুখানি খাও, বলে ঠিক আছে দাঁড়াও। বললাম ঠিক আছে, একটু রিল্যাক্স হয়ে নিই আর একটু। তো প্রথম দিন তো চলে গেছে ওরকম করেই, আর পরের দিনে যে আবার কী আর করবো, এরকম করেই কেটে যাচ্ছে। অসুস্থ এখনও, তো আসলে অসুস্থতার জন্য সেরকম ব্লগ শ্যুট করতে ইচ্ছে করছে না, তাই আর কি আগের দিন দেখো বেশি শ্যুট করা হয়নি। তো পরের দিন আবার চলে আসলাম, পরের দিনেও এই যে একই অবস্থা। ওষুধ খেতে যাচ্ছে না কিছুতেই, কি করে তাড়াতাড়ি সারবে বলো। 3 বেলা করে জ্বরের ওষুধটা খাওয়াতে বলেছে, 2 বেলা অনেক কষ্ট করে খাওয়াচ্ছি। তো আজকে ভাবছি আর কোনো কিছু ওষুধ খাওয়াবো না। পেট ব্যথা, তারপরে হচ্ছে আরও অনেক ধরনের ওষুধ দিয়েছে পেট খারাপের, তারপরে অনেক কিছুর। তো ওগুলো কোনো কিছু খাওয়াবো না, জিঙ্ক মুখের রুচির জন্য কোনো কিছু খাওয়াবো না। 5 দিন কিন্তু কমপ্লিট করতে বলেছে, 5 দিন খাওয়াতেই বলেছে। কিন্তু বাচ্চা যেহেতু খেতেই পারছে না, মুখ থেকে বের করে দিচ্ছে, কী করবো, আর কিছু করার নেই। ভাবছি এখন শুধু জ্বরেরটাই খাওয়াবো 3 বেলা, কারণ আর তো অন্য কোনো সমস্যাগুলো তো নেই বর্তমানে, শুধু জ্বরটাই আছে। জ্বরটার কাশিটা, তো কাশির জন্য ওই যে ভাবছি চলো সেটা খাইয়ে দিই, মধু দিয়ে তুলসী পাতার রস। অনেক সময় কিন্তু ওষুধেও কাজ করে না এগুলো করে, বলো। আমাদের ফৌজির পরিবারে বন্ধুরা এই একটা সমস্যা, একটা কষ্ট বলতে পারো, যে বাচ্চা কাচ্চা যখন অসুস্থ হয় তখন না খুব অসহায় মনে হয়। যে ওর বাবা থাকলে মনে হয় একটা মানসিক সাহস পেতাম, কি করবে না করবে ওর ডিসিশন নিত। সেখানে আমাকে ভাবতে হচ্ছে কি করব না করব। দিনের বেলা ভাবছি যে না ঠিক আছে, আবার রাতের দিকে যখন জ্বরটা হু হু করে আসছে, গা পুড়ে যাচ্ছে একদম গরমে, তখন মানে খুব ভয় লাগে যে আমি কি করব এখন, কোনটা করা উচিত, কি করলে ভালো হবে। তো মানে ভীষণ কি বলবো, অসহায় লাগে নিজেকে। এই যে ছোটোবেলা থেকে বাচ্চাকে নিয়ে এভাবে সময় অসময়ে মানে ভালো মন্দ সময়ে নিজেকে এরকম এতটা অসহায় লাগতো না, কি বলবো, যে পাপা থাকলে হয়তো একটা মানসিক সাহস পেতাম, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। বছরে আর কটা দিনই বা ওরা থাকতে পারে বাড়িতে বলো, পুরোটাই আমাদেরকে দেখতে হয়, একাই চলতে হয়, একাই সব কিছু মানে বুদ্ধি করে চলতে হয়, সব কিছু সামলাতে হয়, সমস্ত রকমের ঝড় ফেস করতে হয় একাই। তো কি আর করা যাবে, তাই একলা চলার সাহসটাও করে নিতে হবে, সেই সাহসটা থাকতে হবে নিজের মধ্যে। এখন আর নিজেকে ছোট ভাবলে হবে না, নিজেকে ম্যাচিওর করে নিতে হবে, যে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে, মাথা খাটিয়ে কাজ করতে হয়। সত্যি কথা বলতে যখন থেকে কারো ওয়াইফ হয়েছি, কারো মা হয়েছি, বাড়ির বউ হয়েছি, কখনো নিজেকে ছোট মনে হতো না। মানে জীবনের প্রত্যেকটা ধাপে সেই পরিস্থিতি বলো বা কোনো কিছু বলো, সব কিছুর চাপে মানুষ কিন্তু ম্যাচিওর হয়ে যায়। তো আমার 20, 21, 22 বছরেও নিজেকে কখনো ছোট মনে হয়নি, মনে হয়েছে আমি একজন ম্যাচিওর মেয়ে, ম্যাচিওর মানুষ হতে হয়েছে। তাই সেদিনও নিজেকে কখনো ছোট মনে করিনি, আজও করি না। আর সেই স্ট্রং হওয়ার ক্ষমতাটাও মনে হয় ভগবান আমাদেরকে দিয়ে দেন, যারা একা, যাদেরকে কাটাতে হয়, একা থাকতে হয়, সব কিছু সামলাতে হয়, যাদের হাজব্যান্ড বিদেশে বাইরে কাজ করে, জব করে, বা যারা প্রবাসী, তো তাদের হয়তো ভগবান সেই ক্ষমতাটা দিয়ে দেন। আর সবচেয়ে বড় কথা হলো সোনু পাপা ওখান থেকে আমাকে যেভাবে গাইড করে, যেভাবে সাহস দেয়, যেভাবে পথ দেখায়, তাতে আমি অনেকটা সাহস পাই। তারপরেও বন্ধুরা কোথাও না কোথাও গিয়ে সমস্ত সমস্যা, সমস্ত পরিস্থিতির
ফেসটা কিন্তু নিজেকেই করতে হয়। তো দেখছি আজকে যদি রাত্রে আবার আসে তো কালকে আবার নতুন কিছু ভাবতে হবে। ডক্টরের কাছে গেলাম, দেখালাম, এতগুলো ওষুধ আনার পর তবুও ঠিক হচ্ছে না, বা ওষুধগুলোও ঠিকঠাক খেতে পারছে না। এখন আমার কী করণীয় সেটা ঠিক বুঝে উঠতে পারছি না আমি। এখন সকালবেলা ওকে একটুখানি তুলসী পাতা মধু দিয়ে, মানে তুলসী পাতার রস আর কি, মধু দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। কিছুতেই খাবে না। অনেকক্ষণ ধরে ওকে বোঝালাম, বুঝিয়ে টুজিয়ে ভাবলাম যে চলো একটুখানি মোবাইলে ওর পছন্দের কিছু দিলে যদি ও দেখতে দেখতে খেতে রাজি হয়। তো দিলাম, দেওয়ার পরে দেখো আবার রাজি হলো। তাও আবার আমাকে প্রথমে খেতে হলো, আমারও খুব কাশি চলছে। তো ভাবলাম চলো একটুখানি আমিও খাই, খেয়ে ওকে দেখাই, সাহসটা দিই, তাহলে খাবে। তো আমি বললাম ঠিক আছে, অর্ধেক আমি খাবো, অর্ধেক তুমি। তারপরে রাজি হলো। এই যে আমি অর্ধেকটা খেয়ে নিলাম, বললাম যে দেখো কত টেস্টি লাগছে। এখন ওই যে অর্ধেকটা খাবে, তাও আবার এক হাতে জল একদম রেডি। তো সে যাই হোক, তবুও খাক, কারণ ও খুব কাশছে দুদিন ধরে। ওষুধটা সেদিন আনতে গেলাম, তখন ওর কাশি ছিল না। তো তারপরে ওষুধ টষুধ নিয়ে এসে তারপরে ওর কাশি শুরু হয়ে গেল। তো সেই জন্য কাশির ওষুধ তো আনা হয়নি। তো ভাবলাম চলো আর ওষুধ আনা যাবে না, কারণ ওষুধ একদম খেতেই পারছে না, বেকার, মানে আর ওষুধ এনে কোনো লাভ নেই। তাই এই যে ঘরোয়া টোটকা আছে, এটা কিন্তু খারাপ না, এটা কিন্তু খুব ভালো কাজ দেয়, তুলসী পাতার রস মধু দিয়ে। তাই চলো এটা 2 দিন খাইয়ে দেখি। একবারে খেলো, শ্বাস খেলো। দাদা না তুমি বেশি করতে দাও। আচ্ছা বলা শুনতে দিছি। দেখো তো কি জাদু লাগে, কোনোই জাদু লাগে না। সকলা শুনতে দিছি। আনং ভাত আনং বাড়ি কাঁচা কলা অল্প একটু ভাত খাবো বুড়া, ভাত খাবো, ওষুধ টিভি দেখবো। বুঝতেই পারছো বন্ধুরা, যারা মা হয়েছো বা না হলেও মানে মাতৃত্বের মানে অনুভবটা কিন্তু সবাই করতে পারে, মেয়েরাও পারে, আশা করছে ছেলেরাও পারে। তো অসুখ হলে, বাচ্চার অসুস্থতা থাকলে মায়েদের কোনো কিছুই কিন্তু করতে মন বসে না। রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘরের কাজকর্ম, হয়তো ওই একটা সবজি করা হচ্ছে আর ভাত বা ঘন্ট ভাজা, ব্যাস ওরকম করে কোনো রকমে খাওয়া দাওয়া চলছে। ও তো খাচ্ছে কাঁচকলা সেদ্ধ আর ভাত। বড়দি বলছে এই সময় মাছ মাংস কিছু খাওয়াস না, মানে জ্বরের শরীরে মানে হজম শক্তি তো ভালো হয় না শরীর অসুস্থ থাকলে, আর তখন রিচ খাবারগুলো অ্যাভয়েড করাই ভালো। তবুও তো সেদিনকে যে ওর বাবা বললো যে একটুখানি চিকেন নিয়ে আসে, তাহলে ও ভাত খাবে, যেহেতু ভাত কিছুতেই খেতে রাজি হচ্ছিল না। আর সত্যি কথা, সেদিনকে চিকেন এনে ও আবার বলছে হ্যাঁ খাবো, নিজে হাতে করে, জানো তো কটা ভাত নিয়েছিল থালায়, বলে আমি খাবো, ভাত খাবো। ওকে 2 পিস দিয়েছি, 1 পিস মাংস খেয়ে একটুখানি ভাত খেয়েছে, মানে ওই মাংস দেখে খেয়েছে আর কি ওই কটা ভাত, তাহলে তো 2 দিন ধরে খাচ্ছিলই না কোনো রকমে। তো তারপরে সেদিনকে একটুখানি খেলো, আর আজকে এই যে একটুখানি কাঁচকলা সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো। বাকি এই যে জল, ওআরএস, এগুলোই। সেদিনকে একটু কেক খেয়েছিল, প্রথম 2 দিন তো একদিন কেক খেয়েছিল একটু দুপুরবেলা, একদিন একটু বিস্কিট, ব্যাস। তাছাড়া ওই জল শরবত খেয়ে তো কতক্ষণ আর না খেয়ে থাকবে বলো। সেদিনকে এই যে মানে কালকে আর কি একটুখানি চিকেন দিয়ে একটুখানি ভাত নিজে খেয়েছে, নিজে হাতে করে, দুপুরবেলা যখন একটু জ্বরটা কমেছিল তখন। তো আজকে দেখো কাঁচকলা সেদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছি, কিছু খাবে না, খেতেই চাচ্ছে না। দেখো অনেক বলে কয়ে বুঝিয়ে শুনিয়ে তারপরে একটুখানি খাওয়াতে মানে পেরেছি, 2-3 গ্লাস মতো খেয়েছি, খুব ছোট্ট, হ্যাঁ ব্যাস। তো তারপরে দেখো এদিকে দুধ নেওয়ার কথা একদমই ভুলে গেছিলাম, বাসন যে নিচে দিতে হবে সেই কথাটা মাথায় ছিল না, সব কিছুই ভুলে যাচ্ছি, মানে মাথায় তো আর কিছু নেই এখন বর্তমানে, মাথা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন দুধটা নিতে চলে আসলাম, আঙ্কেল ফোন করলেন, তারপরে আমার সন্নিধ ছিল যে হ্যাঁ দুধ নিতে হবে। যাই এবারে দেখি গিয়ে জলটা গরম হয়েছে কি না। সোনুকেও স্নান করাতে হবে, আমিও স্নান করব, কাপড় চোপড় ধুবো। স্নানের পর সোনুকে ফুল জামা প্যান্ট পরিয়ে দেবো। তো এই যে একটা ফুল প্যান্ট শুকিয়ে গেছে, আর একটা জামাও নিয়ে যাই ধোয়া শুকনো।
দেখো জল দিয়েছিল মা, কি সুন্দর গরম হয়েছে। ওই দেখো সাইডগুলো দেখেই বুঝতে পারছো কি সুন্দর গরম হয়েছে। চলো স্নান করবো। পাখিদের কিচিরমিচির শুনতে বেশ ভালো লাগছে। আমার চেয়ে মা তো বেশি ভেঙে পড়ে, বেশি মানে ভয় পায়, নার্ভাস হয়ে যায়। তো আমি এবার মাকে সাহস দিই, আমি দেখাই যে আমি একটু স্ট্রং আছি, আর মাকেও সেভাবেই থাকতে বলি। কারণ যে কোনো পরিস্থিতিতে যখন কোনো মানে খারাপ সিচুয়েশন জীবনে আসে, তখন ভয় ভীতিতে মানে জড়িয়ে না গিয়ে মনে হয় স্ট্রং থেকে ভালো বুদ্ধি বের করাটা হচ্ছে বেটার। তো আমি সেটাই চেষ্টা করি, স্ট্রং থেকে যে কী করতে হবে, কী করলে ভালো হবে, সেই চিন্তাটা করাটাই আমার মনে হয় বেটার। তাই ভয়ে শোকে তাপে না খেয়ে অসুস্থ হয়ে যাব নিজেও, তো আমি সেটাকে ঠিক মনে করি না। কারণ তাতে করে আমাদেরই লস। কারণ বাচ্চাটা দেখাশোনা করতে হলে নিজেকে ভালো থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। তো তার জন্য নিজেও ভেঙে একদম গলে গেলে হবে না। তো এটাই আমি মাকে বোঝাই। তো আজকে আবার হচ্ছে বুধ বাজার, তো আমি তো বুঝতেই পারছো ছেলেকে ছেড়ে যেতেই পারছি না, কি করে যাব বুধ বাজার। আর আমি গেলে ও যেতে চাবে, কিছুতেই বাড়িতে থাকতে যাবে না অতিদের সঙ্গে। তো আবার এদিকে বর্দি এসছে, বর্দিরও যেতে হবে বুধ বাজারে। তো ও আবার একা পড়ে গেছে আজকে, তো রক্তিও মাও দিদিও নেই, বাড়ি গেছে যেহেতু, তো দিদিও একা পড়ে গেছে, কার সঙ্গে বাজারে যাবে। তো সেই জন্য মাকে বললো যে কাকি চলো। তো মাকে আমিও বললাম যে যা, আমারও কিছু দরকার আছে, আলু পেঁয়াজ এগুলো সব বাড়ন্ত হয়ে গেছে। তো ওই যে দিদির সঙ্গে গিয়ে টুক করে সাধারণ কিছু টুকটাক আর কি বাজার পাশ থেকে করে নিয়ে এসছে, বেশি দূরে না, এখানে পাশেই। তো বড়দির সঙ্গে গেছে, সেজন্য চিন্তা নেই। বাকি মা তো বোঝে না কোনো কিছু, প্রথমবার যাচ্ছে। তো আমি ওই জন্য দিদিকে বললাম যে তুই একটুখানি দেখে শুনে বাজারটা করে দিস। তো ওই জন্য ওই যে দিদির সঙ্গে গেছে, তো চিন্তা নেই। তো ওই বাজারটা সেরে আসলো। আর এদিকে হচ্ছে সোনুকে আমি স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওষুধ টষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম একটুখানি, ও ঘুমোচ্ছে আরামসে। আর তারপরে ওই যে মা তেলটা নিয়ে এসছে, তো তেলটা আজকে রাত্রে দেখলে বেগুনের ভর্তা আর ডাল, ব্যাস এইটুকুই, আর কিছু নেই। এই দিয়ে খাওয়া দাওয়া করে তেলটা ভরে নিলাম। তো এবারে রাত্রেবেলা সোনুর জন্য একটুখানি তেল গরম করব। তো আজকে নিয়ে আসা হয়েছে কালো জিরে, দোকানে পাওয়া যায় কালো জিরে মেথি সব আলাদা আলাদা করে, জিরে টিরে সমস্ত রকম মশলা গুঁড়ো মশলা এগুলো পাওয়া যায়, খোলা নিয়ে বসেন দোকানে। তো সেখান থেকে এই যে কালো জিরা নিয়ে এসছে মা। তো এটা এখন তেলের মধ্যে দিয়ে এটাকে হালকা করে গরম করে নেব। গরম করে এটাকে হালকা ঠান্ডা করে যেটুকু সহ্য করার মতো ওইটুকু কুসুম কুসুম গরম রেখে মালিশ করে দেব বুকে, হাতের পায়ে। তো আমি তেলটা মাকে দিয়ে দিলাম, মা মালিশ করছে, আর আমি ভাবলাম চলো আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো ধুয়ে টেবিলটা মুছে পরিষ্কার করে রেখে দিলাম। আজকে বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছিলাম, একদম মানে 2 দিন পর পর 3 দিন পর পরই পিচ্ছিল হয়ে যায়। তো ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাথরুমটাও। স্নানের আগে পরিষ্কার করে নিয়ে তারপরে স্নানটা করে নিয়েছিলাম। তো এদিকটায় সব গুছিয়ে টুচিয়ে রেখে লাইট অফ করে চলো দেখা যাক সোনুর এখন কি অবস্থা। এখন তো সোনু খাওয়া দাওয়া করে ওষুধপত্র খেয়েও ঘুমিয়ে পড়েছে। রাত্রে ভোরবেলার দিকে এখন কি হয় সেটাই দেখার। আজকে তাহলে আসছি বন্ধুরা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।